হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফুয়াদ বিন হক। আমি নিউ রুটস হেয়ার ক্লিনিক থেকে 9 মাস আগে আমি আমার হেয়ার প্লান্টেশন কমপ্লিট করেছিলাম। সো খুব স্বল্প সময়ের একটা যাত্রা। বর্তমানে দেখতেই পারতেছেন আমার সার্বিক পরিস্থিতি। সো আলহামদুলিল্লাহ আমার জার্নিটা খুব ভালো ছিল। আর আমি আমার এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। যারা টাক প্রবলেম, বাংলা কথায় বলতে গেলে যাদের চুল একটু কম সামনে অথবা মাঝখানে, বিভিন্ন জায়গায় আপনারা একটু বিব্রতকর বোধ করেন, কনফিডেন্টের লেকিংস মনে করেন। আসলে পার্সোনালি আমিও একজন অ্যাজ এ হিউম্যান অনেক সময় এই জিনিসগুলা ফেস করেছিলাম, সাচ এস ল্যাক অফ কনফিডেন্স এক্সেপ্ট ফ্রম মেনি থিংস। সো আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় গিয়েছিলাম, তাদের প্রসিডিউর সম্বন্ধেও জেনেছিলাম, তারা কিভাবে তাদের এই হেয়ার প্লান্টেশন ফুল প্রসেসটা কিভাবে করে। দেন আমি অ্যাট দ্য মোমেন্ট আমি থিঙ্ক করলাম যে অ্যাব্রোড যাব, দেন আমি ওইখান থেকে হেয়ার প্লান্ট করব। তারপর আমি গুলশান বনানী কয়েকটা ক্লিনিকই আছে, আপনারা সবাই জানেন যারা হেয়ার প্লান্ট করতে ইচ্ছুক। অলরেডি আপনারা রিসার্চ করে এটা নিয়ে ঘেটে ফেটে সব কমপ্লিট, বলতে গেলে পিএইচডি করে ফেলেছেন। দ্যাট আমিও ওই মুহূর্তে ওইরকমই ছিলাম। সো আমি নিউ রুটসের একটা সন্ধান পাই, পাওয়ার পর আমি একদিন ভিজিট করতে আসি। ভিজিট করে দেন আমার কাছে মনে হলো না যে তাদের টিমটা খুবই স্ট্রং অ্যান্ড তাদের আউটপুটও খুব ভালো। দেন বাংলাদেশের বেশ কিছু সেলিব্রিটিও এখান থেকে হেয়ার প্লান্ট করেছে। সো ওয়ান অফ দ্য সেকেন্ড থিং হচ্ছে কস্ট, যে একটা বিগ ম্যাটার। সো কস্টের দিক দিয়ে খেয়াল করলাম যে না, এটা এত কমও না, এত বেশিও না, মিড রেঞ্জ। সো সবাই যারা এই প্রবলেমটা ফেস করতেছে তারা অনেক সময় মনে করে যে কোথাও একটু কম খরচে করায় ফেলবো, বাট কমের আউটপুটটা আসলে ততটুক আসে না যতটুকু আপনি চান। যেমন যত গুড় তত মিঠা একটা কথাই আছে। তো আপনি আরও আপনি খরচ করলেও করতে পারবেন, আপনার আউটপুট আরও বেটারও আসতে পারে। বাট আলহামদুলিল্লাহ আমি আমার আউটপুট নিয়ে স্যাটিসফাইড। দেন আমি আমার অপারেশনের পরে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি। সোয়েলিংয়ের যে পার্টটা ছিল, সো আসলে এটার ভিতর দিয়ে সবারই যেতে হবে যারা হেয়ার প্লান্টেশন করবে। দিস টাইম একটু ভয় লাগবে নিজেকে আয়নার সামনে যখন নিজেকে দেখবেন, বাট ইটস নট এ বিগ ডিল। আফটার 4 and 5 days লেটার সব কিছু রিকভার হয়ে যাবে, ওটা নিয়ে কোনো প্যানিক নেওয়ার কিছু নাই। দেন আফটার 3 months যখন আপনার চুলগুলো আবার ফল হওয়া শুরু করবে, তখন ওই মুহূর্তে সবাই ভয় পেয়ে যায় যে আমার টাকাগুলা কি জ্বলে গেল। না ভাই, টাকা আসলে জ্বলে যায় নাই। এটা নিয়মই হচ্ছে যখন হেয়ারগুলো ফল হবে দেন এগুলো আবার রিগ্রোথ হবে। যেই চুলগুলো পড়ে গিয়েছে ওটার রুটসটা তো আপনার ওই হেডই আছে, সো দ্যাট টাইম এটা আবার গ্রো করবে। সো আলহামদুলিল্লাহ 5 or 6 months লেটার আবার দেখবেন আপনি আপনার সেই কৈশোর বয়সের যে একটা লুকস ছিল আপনার, সেই লুকসটা আবার পেয়ে যাবেন ইজিলি। সো আপনাকে পেশেন্ট রাখতে হবে। সেকেন্ড অফ অল মেডিসিন ঠিক মতো খেতে হবে, আর রেগুলার পিআরপিগুলো নিতে হবে। অ্যান্ড হচ্ছে মিনোক্সিডিল, যেটা ডাক্তাররা সাজেস্ট করে, রেগুলার ইউজ করতে হবে। অ্যান্ড অবশ্যই সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। অ্যান্ড নিজেকে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজেকে সবসময় হাসি খুশি রাখতে হবে। বিকজ অফ আপনি যদি নিজেকে হাসি খুশি না রাখেন, দেখবেন বিভিন্ন রোগ টোগে আপনি মেসাকার অবস্থা হয়ে যাবেন। আর সেকেন্ড অফ অল আয়নার সামনে প্রতিদিন 1 মিনিট সময় দিবেন, নিজেকে দেখবেন, নিজেকে ভালোবাসবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, আর ভালোবাসা সব দিকে ছিটিয়ে ছিটিয়ে দিবেন। সো সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।